সরকার আনার পেছনে মূল প্রেরণা কারা? সে এনএলএফটি, টাইগার ফোর্স, আইপিএফটি। এখন সে আইপিএফটি ক্ষীণ শক্তি, তারা এখন তীব্রামথা। গত 8.5 বছর তাদের হাতে রাজ্য সরকার, তাদের হাতে এডিসি। আমরা কি দেখছি? পাহাড় আবার সে হাহাকার। পাহাড়ে স্কুল বন্ধ, পাহাড়ে রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ, সমস্ত পরিকাঠামো ভেঙে মুখ থুবড়ে পড়ে আছে। পাহাড়ের ছেলে মেয়েরা বামফ্রন্ট সরকারের নিরলস চেষ্টায় শিক্ষায় দীক্ষায় অনেক দূর তারা এগিয়েছে। ঘরে ঘরে MA পাস, BA পাস, 12 পাস, ম্যাট্রিক পাস, ডাক্তার, ইঞ্জিনিয়ার। কিন্তু রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে 60 সহস্রাধিক শূন্যপদ থাকা সত্ত্বেও কি পাহাড়কে সমতলের বেকার যুবকরা সেই কাজ পান না? এখানে সরকার সমস্ত দপ্তরে চাকরির দরজা তালা দিয়ে রেখে দিয়েছে। আর সেটাই ফোটা এখানে যে সমস্ত নিয়োগ হয় আউটসোর্সিং এর নামে বাইরে থেকে লোক নিয়ে এসে পেছন দরজা দিয়ে এদের ঢুকিয়ে দিয়ে এই রাজ্যের যুবকদের, এই রাজ্যের যৌবনকে তারা ঠকাচ্ছে। এখন সর্বশেষ পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট PRTC তুলে দিয়ে তাদের যে অবৈধ কাজকে বৈধ করার জন্য আরো জঘন্যভাবে এই রাজ্যের যুব সমাজের পেটে বুকে তার লাথি মারছে। এডিসিতে শানশান নামে, তোফান নামে, টিপ্রাসা আবেগে তারা পরপর সেখানে দুবার যেতে তীব্রামথা। আমরা কি লক্ষ্য করছি? সেই এডিসি আবার লুণ্ঠনের মিডিয়া ক্ষেত্র। সেখানে আইন নাই, কানুন নাই, জনগণের টাকা, সরকারের টাকা খরচের কোন ধরনের অডিট নাই, কোন ধরনের শৃঙ্খলা মানা হয় না। মাত্র 5-6 বছরের মধ্যে রাতারাতি কি IPF থেকে তীব্রামথার কিছু নেতা আঙ্গুল ফুলে কলা গাছ না, আঙ্গুল ফুলে হিমালয় সমান তারা হয়েছে। শহরে গ্রামে প্রাসাদ ওপন বাড়ে, লাখ লাখ টাকার গাড়ি, আর কদিন বাদে বাদে দেশ বিদেশ উঠছে। এদিকে এডিসি এলাকাতে কাজ নেই, খাদ্য নেই, চাকুরি নেই, বাকুরি নেই, আর তাদের সঙ্গে দড়িয়ে দেওয়া হচ্ছে টিপ্রাল্যান্ড, গ্রেটার টিপ্রাল্যান্ড, টিপ্রাসা, কনস্টিটিউশনাল সলিউশন, আওয়ার ল্যান্ড, আওয়ার রাইট ইত্যাদি ইত্যাদি বলে। আসলে ভারতীয় জনতা পার্টিকে অবলম্বে কিভাবে ক্ষমতায় রেখে যাওয়া যায়? গত 5 বছর তারা এডিসিতে ছিল, সেখানে যেভাবে সমস্ত নিয়ম কানুন ভেঙে তারা চাকরি দিচ্ছে, 120টা চাকরি নয়, 120টা অবৈধ চাকরির বিরুদ্ধে যখন হাইকোর্টে পাবলিক লিটিগেশন মামলা হলো, জনস্বার্থবাহী মামলা হলো, সেখানে গিয়ে এডিসির বর্তমান কর্তৃপক্ষ সেখানে এফিডেভিট দিচ্ছেন, না না হুজুর, 120টা না, 250টা চাকরি। আমাদের কোনো নিয়ম নাই, আমাদের কোনো কানুন নাই, দরখাস্ত ডাকা হয় না, ইন্টারভিউ ডাকা হয় না, লক্ষ লক্ষ টাকা আদায় করে তার সাথে ওই তীব্রামথার কিছু নেতা, CM, EM, এদের আত্মীয় স্বজন, বউ জামাই, এদের কাছে বিলানো হয়েছে। আর জনগণের সামনে স্বপ্ন দেখাচ্ছে টিপ্রাল্যান্ড, গ্রেটার টিপ্রাল্যান্ড, টিপ্রাসাদের রাজত্ব আবার ফিরে আসবে। টিপ্রাসাদের ল্যান্ড, ল্যাঙ্গুয়েজ, কালচার, আর এই সমস্ত করে ভারতীয় জনতা পার্টির সাথে কদিন বাদে যুদ্ধ খেলা। ওই খুমলংয়ে পার্টি অফিস পোড়াও, গাড়ি ভাঙচুর করো, মোটরসাইকেল পুড়িয়ে দাও,
একে অন্যের গালাগাল করো, এদিকে মুখ্যমন্ত্রী আর এদিকে হলো তীব্রামথা নেতারা, আর দিল্লিতে গিয়ে ধরম মহরম। বিজেপি বলছে তীব্রামথার জন্য আমরা এডিসি এলাকায় কাজ করতে পারছি না, আর তীব্রামথা বলছে ভারতীয় জনতা পার্টি আমাদের কিছু দিচ্ছে না। আসল কথা হলো ভারতীয় জনতা পার্টি এবং তীব্রামথা এটা উভয় দলের এই খেলা। জনগণকে ঠকিয়ে তীব্রাসার নামে, তোফার নামে, থানসার নামে জনগণকে লুট করার খেলা। কাজেই এগুলোর বিরুদ্ধে গণমুক্তি পরিষদ শুধু আজকে না, QIPSU শুধু আজকে না, সেই 60-এর দশক থেকে গণমুক্তি পরিষদ সে আওয়াজ তুলছে।